অবলা, এতদিন আমি জানতাম যে তোমাদের এই পরিবারের নিয়মানুবর্তিতার কোনো অভাব নেই, কিন্তু এখন দেখছি যে কারো সময় জ্ঞান বলে কিচ্ছুটি নেই। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আপনি কিছু মনে করবেন না গুরুদেব। মঙ্গল হোক। রাধে রাধে। কি করছিলি কি এতক্ষণ? নে নে, গুরুদেবকে প্রণাম কর মেঘা, প্রণাম কর। বাড়িতে নতুন মানুষ এসেছে, সে কি নতুন কথা বলে নতুন করে উঠতেও শিখিয়ে দিয়েছে? তো উঠছিস তো? হ্যাঁ, বাড়িতে তো নতুন বলতে আমি আর দিদিভাই। উনি দিদিভাইকে নিশ্চয়ই কিছু বলছেন না, তাহলে কি উনি আমায় উদ্দেশ্য করে এগুলো বলছেন? না না গুরুদেব, ওরা কেউ ওড়াউড়ির দুঃসাহস দেখায় না। এ বাড়িতে এখনো এই সংসারের রাস অবলা শক্ত হাতে ধরে রেখেছে। ওই নিয়ম ভাঙার সাহস দুঃসাহস যাই বলুন কারণ নেই। অবলা ওদের কাছে আদর্শ মা, আর আমিও তো অবলার নীতি নিয়মকে বরাবর সম্মান দিয়ে এসেছি আজও দিই। অবলাকে অমান্য করা বা অস্বীকার করার সাধ্য বা ইচ্ছে এ বাড়িতে কারণ নেই। গুরুদেব, আমার স্ত্রী কি কোনো ভুল করেছে? আপনি সবার প্রণাম নিলেন, কিন্তু ওর প্রণাম নিলেন না আপনি। হ্যাঁ, ভুল তো করেইছে। মা বারবার করে সবাইকে বলে দিয়েছিল গুরুদেব যখন আসবেন সবাই যেন এখানে উপস্থিত থাকবে। তোমার বইয়ের তো সে খেয়াল নেই, তার কানে কি সব কথা যায়? যায় মেজো বৌদি, কথা যায়। আর সেই কারণেই তো আমি তাড়াহুড়োটা করছিলাম। কিসের তাড়াহুড়ো? কই, তোমাকে তো আমি গুরুদেবের ঘরে দেখতে পাইনি। কি করে দেখবেন আন্টিটু? আসলে আন্টিমান তো বলেছিলেন গুরুদেব এলে ওনার পা জলে ধুইয়ে দিতে হয়, আর উনি নাকি ফুল খুব পছন্দ করেন। তাই তো আমি বাগানে গেছিলাম ফুল তুলতে, ওনার পা ধোয়ার জলে ফুল দেব বলে। আর ফুল তুলতে গিয়ে তো আমার দেরিটা হয়ে গেল। গুরুদেব, আপনার পা দুটো দিন, আমি ধুইয়ে দিই। আপনি এতটা পথ জার্নি করে এসেছেন, তাছাড়া এই সময় হাত পা খুব ভালো করে ধুতে হয়। দিন। না, বেশ হয়েছে, বেশ হয়েছে। গুরুদেব প্রথম থেকেই অপুকে অপছন্দ করছে।
কি মজা! এটা তো খুব ভালো লক্ষণ। আমার কাজে খুব সুবিধে হবে, খুব। তাহলেই অপু মজা টের পাবে। গুরুদেবের শাস্তি কি জিনিস অপু তো জানে না। গুরুদেব, আমি সবিনয়ে একটি বিষয় নিবেদন করছি আপনার কাছে। অপুমা কি এমন গর্হিত অপরাধ করেছে যে আপনি ওর প্রণাম নিচ্ছেন না? গুরুদেব, আমি জানি এই মেয়ে খুব চঞ্চল, এর মতিগতি ঠিক নেই। এই মেয়ের মধ্যে অনেক ভাবনা চিন্তা চলে, যে কথা মেয়েদের বলা উচিত নয় এই মেয়ে সেসব উল্টো পাল্টা কথা বলে। এই মেয়েকে নিয়ে আমাদের অনেক ভয়। অবলা মা, ভয়ের কি আছে? আমি তো তোমাকে বহু বছর ধরে চিনি। এই বাড়ির একটা রীতিনীতি আছে, এই নিয়ম কানুন রীতিনীতি এই পরিবারের, এই বাড়ি মূল স্তম্ভ হিসেবে আছে। হঠাৎ করে যদি একটা দামাল হাওয়া এসে সেই স্তম্ভ ভেঙে দেয়, এটা তো চলতে পারে না। অবলমা, তুমি চিন্তা করো না। হঠাৎ করে নতুন করে কেউ কিছু বদলে দিতে পারবে না। আমি তো কিছু বদলে দিতে চাই না গুরুদেব। আন্টিবানের নীতিস্তম্ভকেও আমি ভাঙতে চাই না। আমি শুধু এইটুকু চাই, সবার ভাবনার স্তম্ভে যে জং পড়েছে সেটা যেন পরিষ্কার হয়ে যায়, ব্যাস। আমি শুধু এইটুকু চাই, সমাজে মেয়েদের যেন কেউ আসবাব সামগ্রী না ভাবে। মেয়েদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। মানুষ যাতে যুগের সঙ্গে সঙ্গে বদলে যায়, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়, মানুষের মনের যাতে পরিবর্তন হয়। স্তব্ধ হও তুমি। এত যে তুমি কথা বলছো, তো জীবনের কি দেখেছো? ধর্মের তুমি কি জানো? সংস্কারের কি জানো তুমি? আমি একটা কথা তোমাকে বলছি, অবান্তর কিন্তু কোনো কথা বলো না তুমি। এইসব কথা শুনলে আমার অসুস্থ বোধ হয়। মনে হয় সমাজ কোন অধঃপতনের দিকে যাচ্ছে। মানুষ এখন কোন দিকে যাচ্ছে? আধুনিকতার নামে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে মানুষ। তাই বলে মেয়েরা স্বাধীনতা পাবে না গুরুদেব? স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। তুমি শাস্ত্র কতটুকু পড়েছ? তুমি কে যে তুমি ঠিক করবে মেয়েরা কি করে চলবে এই সমাজে? কে তুমি? কেন গুরুদেব, আমি কেন ঠিক করতে পারবো না? আমিও তো একজন মেয়ে। আর সব থেকে বড় কথা হলো, আমি একজন মানুষ। আর একজন মানুষ কি তার জীবনের পথ ঠিক করতে পারে না? নিজের জীবন নিয়ে কথা বলতে পারে না? কেন বলুন তো গুরুদেব? অনাদি, আমি আজই ফিরে যেতে চাই।
না গুরুদেব, আপনি এমন কথা বলবেন না। আপনি একটু শান্ত হন, দয়া করে শান্ত হন। আপনি এত রাগান্বিত হলে আমাদের পরিবারের তো অকল্যাণ হবে। আমি বিশ্রামে যেতে চাই। এই মেয়ের মুখ আমি সহ্য করতে পারছি না। কেন গুরুদেব, আমি কি এমন অন্যায় করেছি? আপনি তো সবার প্রণাম নিলেন, কই আমার প্রণাম তো নিলেন না। চুপ করো, চুপ করো মেয়ে, তুমি চুপ করো। আর অনর্থ বাদিও না, তোমার মুখটা একটু বন্ধ করো। কেন আন্টিমান? আমি তো আমার মনের সমস্ত শ্রদ্ধা ভক্তি দিয়ে ওনাকে প্রণাম করতে গেছিলাম। উনি তো প্রথমেই আমার প্রণাম নিলেন না। গুরুদেব, আমার ঔদ্ধত্য নেবেন না। আমি আপনার কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে নিবেদন করছি যে অপুমা কিন্তু খারাপ মেয়ে নয়। হ্যাঁ গুরুদেব, আমাদের পরিবারের জন্য অপু কিন্তু অনেক কিছু করেছে। হ্যাঁ, অন্যের দুঃখে অপুমার প্রাণ কাঁদে। অপুমা মানুষের সেবা করে। আপনি ওর প্রণামটা নিতেই পারতেন গুরুদেব। আমি সেই দিন ওর প্রণাম গ্রহণ করব, সেদিন ও আমার চোখের যোগ্য হয়ে উঠবে। সেদিন আমি মনে করব যে ওর প্রণাম নিলে আমি মানুষ হিসেবে গর্বিত বোধ করব। সেই দিনই আমি ওর প্রণাম নেব। প্রণাম না হয় নাই বা নিলেন, পাটা অন্তত ধুইয়ে দিতে দিন। আপনি এতটা পথ জার্নি করে এসেছেন, ক্লান্তও হয়ে গেছেন। আর আন্টিমান বলেছেন এটাই নিয়ম। এই অতিমারির সময় হাত পা ধোয়া, স্যানিটাইজ করা অত্যন্ত জরুরি। না, তোমার কোনো সেবা আমার চাই না। তোমার কোনো সেবা আমার চাই না। গুরুদেব, ওর সেবা না হয় নাই বা নিলেন, তবে আমাদের বঞ্চিত করবেন না। অন্য কেউ না হয় আপনার পাটা ধুয়ে দিন। আপনি দয়া করে একটু বসুন। সেজ বৌমা, গুরুদেবের পাটা ধুয়ে দাও। রাধে রাধে রাধে। জয় রাধে, জয় রাধে।
শুধুমাত্র জল দিয়ে পা ধুলে তো হবে না, নিজেকে জীবাণুমুক্তও রাখতে হবে। আর সেই কারণে স্যানিটাইজার স্প্রে করাটা অত্যন্ত জরুরি। রাধে, রাধে, এত বড় স্পর্ধা তোমার! এইরকম একটা অন্যায় তুমি কি করে করলে? আমি তো কোনো অন্যায় করিনি গুরুদেব। আমি যা করেছি সেটা বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান। সব জীবাণুকে তো আর জল দিয়ে ধুয়ে শেষ করা যায় না, তাই স্যানিটাইজার স্প্রে করা খুব জরুরি। আপনি তো এতটা পথ ট্রেনে জার্নি করে এসেছেন, তাই এই স্প্রে আপনার সুস্থতার জন্য খুব জরুরি। ক্ষমা করবেন গুরুদেব, এটা আমাকে করতেই হতো। ট্রেন থেকে আপনার মাধ্যমে যাতে কোনো জীবাণু এই বাড়িতে এসে না ঢোকে, সেটা তো আমাকে খেয়াল রাখতেই হবে, তাই না? আর এই বাড়িতে তো অনেক বয়স্ক মানুষও রয়েছেন। সবাই যতই আমার উপর রাগ করুন না কেন, ওনাদের কথা তো আমাকে ভাবতেই হবে। আন্টিমান বলেন আপনি আমাদের সবার ভালো চান। আমিও তো সবার ভালো চাই গুরুদেব, তাই তো আমি আপনার পথেই হাঁটছি। অসহ্য, অসহ্য, অসহ্য। রাধে, রাধে, কি হবে রে দিদি, কি হবে এবার? গুরুদেব তো অপুর হাতে প্রণাম নিলেন না, উনি তো অপুর উপরে রেগে গেলেন। কি হবে বল, কি হবে এবার? কি আবার হবে? যেমন কর্ম তেমন ফলই তো পাবে। আন্টিমান, একদম চুপ, চুপ কর। আমি জানতাম তুমি এমনই একটা কাণ্ড ঘটাবে, আমি জানতাম। কখন এসেছেন গুরুদেব? কখন থেকে তোমাকে ডাকা হচ্ছে, তোমার কোনো পাত্তাই নেই। কি করব আমি এখন? হ্যাঁ, কি করব? দিদি শোন, দিদি রে, মা দাঁড়ান, মা মা দাঁড়ান। এখন এখন কি হবে বলো তো? এরকম কিছু একটা তো হওয়ারই ছিল। তোমার বোনের যে হাব্বা একদম ঠিক হয়েছে, দেখো কি করে সামলাবে সবটা। আমার না খুব ভয় করছে। তুই ভয় পাস না দিদি ভাই। এবার কি হবে দীপু অ্যাসিস্ট্যান্ট? শুধু শুধু কোচিং ক্লাসে গিয়ে আমার ফিরতে দেরি হয়ে গেল। গুরুদেব রেগে গেলেন। অপু, অপু, আমি ঠিক বুঝতে পারিনি যে গুরুদেব এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসবেন। আমি তো সেই জন্যই তোমাকে তাড়াহুড়ো করে কোচিং ক্লাস থেকে নিয়ে এলাম। অপু, অপু, তাড়াতাড়ি বাড়িতে চলো, গুরুদেব চলে এসেছেন। কি বলছো? আরে কি আবার বলবো, যখন আসার কথা তার আগেই চলে এসেছেন। চলো চলো চলো। এবার আমি বাড়িতে গিয়ে কি বলবো? উনি নিশ্চয়ই বসার ঘরেই বসেছেন। কোন দিক দিয়ে বাড়ি ঢুকবো? আরে বাবা, আগে বাড়ির সামনে তো চলো, তারপর ভাববে কোন দিক দিয়ে ঢুকবে, কি বলবে, কোথায় উনি বসেছেন, পরে ভাববে। তুমি চলো আগে। আরে চলো অপু, আরে চলো।
অপু যাও, এই জানলা দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যাও। যাও বাড়ির পেছনের জানলা দিয়ে বাড়ির মধ্যে ঢুকবো? চাপ বাবা, তুমি এমন বলছো যেন আগে কখনো এই জানলা দিয়ে বাড়িতে ঢোকোনি। সেই তুমি যখন পরীক্ষা দেওয়ার জন্য আমার গাড়ির ডিক্কিতে করে পালিয়ে এসেছিলে, এই জানলা দিয়েই তো ঢুকেছিলে। কি হলো, লজ্জা পেলে নাকি? বাবা, অত লজ্জা পেতে হবে না, তাড়াতাড়ি যাও ভেতরে। কিন্তু ভেতরে গিয়ে বলবোটা কি, কোথায় গেছিলাম? বলবে যে হ্যাঁ, বলবে গুরুদেবের পা ধোয়ানোর জলে ফুল দেবে বলে সেই ফুল নিতে বাগানে গেছিলে। ঠিক আছে, চলো এবার, চলো, আর দেরি কর। আরে এসো তো তুমি, এসো 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 এসো, চলো এসো, যাও, সাবধানে সাবধানে, যাও, ওঠো ওঠো ওঠো। গুরুদেব যে আমার প্রণাম নিলেন না, উনি তো রেগে গেলেন, আর তার জন্য আন্টিমানও আমার ওপর রেগে গেলেন। কি করবো আমি এখন?